থরে থরে সাজানো বাহারি ফলমূল, ইফতারের অনুষঙ্গ এসব ফলমূলের যে ঘাটতি নেই এই চিত্র দেখলেই তা স্পষ্ট। অথচ রোজা শুরু থেকেই বেড়ে চলেছে ফলের দাম। ঈদকে সামনে রেখে বেড়েছে আরও বেশি। খেজুর 50 থেকে 100 টাকা, কলার হালি 10 থেকে 15 টাকা, আপেলে 20 থেকে 30 টাকা ও কমলায় বেড়েছে 25 থেকে 30 টাকা। চাহিদা ও যোগান স্বাভাবিক থাকলেও নিয়ম ভেঙে বাড়তি দাম দিয়ে কিনতে হচ্ছে বলছেন ক্ষুব্ধ ক্রেতারা। যে রমজান মাস আসলে বহির্বিশ্বের মানুষ দ্রব্যমূল্যের দাম কমিয়ে দেয়, আর আমার বাংলাদেশের ব্যবসায়ীরা কখন রমজান মাস আসবে সে অপেক্ষায় থাকে। আর রমজান মাসে আসার আগে তারা মালগুলা গুডাউনে স্টক করে রাখে এবং রমজান মাস শুরু হইলে চড়া দামে মালগুলা মার্কেটে ছেড়ে দিয়ে তারা এটা ব্যবসা করে। ফলের দাম বৃদ্ধিতে সিন্ডিকেটের কারসাজি রয়েছে, আর এবার দাম চড়া, তাই বেচা বিক্রি একেবারেই কম, জানালেন ব্যবসায়ীরা। বাজারে ভেজাল পণ্য ধরতে মাঠে নিয়মিত মনিটরিং ব্যবস্থা চলমান রয়েছে, বললেন নিরাপদ খাদ্য অধিদপ্তরের এই কর্মকর্তা। আমাদের সরকার থেকে নির্দেশনা আছে যেন আমরা বাজারটাকে নিয়মিত মনিটর করি। সেই নির্দেশনার প্রেক্ষিতে আমার কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এবং উপজেলার ইউনো সাহেবরা, সাহেবরা প্রতিনিয়ত বাজারে যাচ্ছেন এবং তাদের দৃষ্টিতে যে কোনো অপরাধ সামনে পড়লেই আমরা ব্যবস্থা নিচ্ছি। শেরপুরে প্রায় 20 রকমের বিদেশি ফল বিক্রি হয়। প্রশাসনের উদ্যোগে সিন্ডিকেট ভেঙে দ্রুতই বাজার দর সহনশীল হবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। নিউজ ডেস্ক, জাগো নিউজ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।